আসসালামু আলাইকুম। প্রিয় মুসলমান ও মুসলিম উম্মাহ, আজ নমরুদের বংশ জায়নবাদী আমাদের মুসলিম রাষ্ট্র, আমাদের ভাই ইরানের উপরে ওই নমরুদের বংশ ইসরায়েল আমেরিকা আক্রমণ করার জন্য উপসাগরীয় অঞ্চলের এবং ইরানের চারপাশে তারা তাদের রণতরী ও সাবমেরিন ভিড়িয়ে ইরানের আক্রমণ করার যে ছক কষেছে, আমরা মুসলমান, বাংলাদেশের সকল মুসলমান দুহাত তুলে আমার মুসলমান ভাই, আমাদের মুসলিম রাষ্ট্র, স্বাধীন রাষ্ট্র, সার্বভৌমত্ব ইরানের পক্ষে আমরা সকলে দুহাত তুলে মুনাজাত করব। আল্লাহ যেন আমাদের ইরানবাসীদের, ইরান রাষ্ট্রটাকে রক্ষা করেন, কারণ ইরান একটি পবিত্র ভূমি এবং আমাদের মুসলিম রাষ্ট্র ওই নমরুদের বংশ আমেরিকা আমাদের ইরানটাকে শেষ করার জন্য আজ 40 বছর ধরে ইরানের পিছনে লেগে আছে। আর এই প্রতিবন্ধী আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, সে তার আগামী ট্রামে ইরানকে ঘায়েল করতে না পারার তার যে অনাকাঙ্ক্ষিত স্বপ্ন, এইবারে এসে সেই স্বপ্ন পূরণ করতে চাচ্ছে ইরানকে, এবং ইরানের সর্বোচ্চ ও নির্বাচিত ও আয়াতুল্লাহ আলী খামেনির সরকারকে উৎখাত করার যে অপচেষ্টা চালিয়ে যাচ্ছে, আমরা পৃথিবীর সকল মুসলিম রাষ্ট্র একজোট হয়ে এর বিরুদ্ধে প্রতিবাদ করব। আমি বিনীত অনুরোধ করব, উপসাগরীয় অঞ্চলের যেসব মুসলিম রাষ্ট্রগুলো আছে, আপনাদের কাছে অনুরোধ করছি, আপনারা কেন এখনও আমেরিকার দাসত্ব করছেন? আমেরিকার অন্যায়টা মেনে নিচ্ছেন। তারা অন্যায়ভাবে একটি স্বাধীন সার্বভৌম রাষ্ট্র ইরানের উপরে গায়ের জোরে তারা আক্রমণ করবে, তারা গায়ের জোরে অন্যায়ভাবে নিষেধাজ্ঞা দিয়ে ইরানের অর্থনীতিকে পঙ্গু করে দেবে। এটা আমরা মুসলিম উম্মাহ কেন মেনে নেব? তাই বাংলাদেশের সকল মানুষের কাছে আমি অনুরোধ করব, আমরা 5 ওয়াক্ত নামাজ পড়ে ইরান এবং ইরানবাসী আমাদের মুসলিম ভাইদের জন্য দোয়া করব। আল্লাহ যেন তাদের হেফাজত করে, রক্ষা করে, ওই নমরুদের বংশ আমেরিকা ইসরায়েলকে যেন পরাজিত করে আমাদের সৃষ্টিকর্তা রব্বুল আলামিন, আমাদের আল্লাহ। মুসলিম উম্মাহ এক হও, নমরুদের বংশ ইসরায়েল আমেরিকার বিরুদ্ধে জিহাদ করো। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।